রিমন একটা জিনিস খেয়াল করছো? দেখছো কত সুন্দর প্রকৃতি। হ্যাঁ, ওই যে দেখো, ছোট্ট একটা বাচ্চা ভ্যান চালাচ্ছে, দেখছো? ওর কাছে জিজ্ঞাসা করে, দাঁড়াও জিজ্ঞাসা করি ওর কাছে। এই ভাইয়া, একটু দাঁড়াও তো ভাইয়া, বাপ পাশে একটু দাঁড়াও দাঁড়াও। সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই 1 মিনিট সময় নিচ্ছি, যেহেতু ছোট্ট একটা বাচ্চা ভ্যান চালাচ্ছে, এই জন্য আমাদের দেখে মনে হলো যে আসলে কেন ভ্যান চালাচ্ছে এই জন্য। চেনে নাকি বাচ্চাটা? না, না চিনি না তো। তোমার বাসা কোথায় ভাইয়া? সাজি আলী। সাজি আলী। নাম কি তোমার? সোহান। সোহান। কয় ভাই বোন তোমরা? আমরা 3 ভাই। 3 ভাই। বাবা কি করে? বাবা রাজমিস্ত্রি কাজ করে, তা বাবা মানুষের অসুস্থ হলে দেখেন আমরা গাড়ি কিনে দিয়েছি। ও আচ্ছা আচ্ছা। তা 3 ভাইয়ের মধ্যে তুমি কি বড়? জি, আমি সবার বড়। আচ্ছা, তোমার বয়স কত হবে? 11 বছর। 11 বছর। জি। তো দর্শক দেখুন যে নিয়তির কি খেলা। ছোট্ট একটা বাচ্চা, তার বয়স হলো 11 বছর। এই বয়সে সে স্কুলে থাকবে অথবা এই প্রাকৃতি নিয়ে সে ঘুরে বেড়াবে, তার ইচ্ছা মতো সে ঘুরবে, কিন্তু এই বয়সে সে তার সংসারের হাল ধরছে। তুমি লেখাপড়া করো না? জি না। ও, স্কুলে কখনো যাওনি? গেলাম 3 পর্যন্ত। 3 পর্যন্ত পড়িছো? জি। ও আচ্ছা আচ্ছা। তো এখন যদি মানে তোমাকে আমি পড়ালেখার দায়িত্ব নেই, তোমাকে যদি ভর্তি করে দিই, তুমি কি পড়বা? জি না। কেন? ওই যে স্কুলে গেলে ছেলেমেলে বলবে যে ভ্যান চালক এর জন্য। ও আচ্ছা, এই জন্য আর কি পড়বো না, তাই তো? জি। তারপরেও তোমার বাবা মার কাছে জিজ্ঞাসা করো, যেহেতু তোমার বাড়ি তো এই পাশের গ্রামে। আমি একসময় তোমাদের বাসায় যাব, যে জিজ্ঞাসা করব যদি তোমার তারা পড়ালেখা করায়, তাহলে তোমাকে এই যে আমাদের যারা দেখছে দর্শক, হ্যাঁ, জি। এরা সহযোগিতা করবে, পাশাপাশি আমি সহযোগিতা করব। তোমার এলাকায় যদি তোমার মান সম্মান নষ্ট হয়, যেহেতু তুমি ভ্যান চালাইছিলে, ভ্যান চালক বলবে, সেহেতু তোমার দূরে কোথাও আত্মীয় স্বজনের বাড়ি যদি থাকে, সেখানে স্কুলে ভর্তি করে তোমাকে পড়ালেখার সুযোগ করে দেবো, ঠিক আছে? ঠিক আছে। আর সারাদিনে তুমি কত টাকা পাও ভ্যান চালিয়ে? 500। 500-600 টাকা পাও? আলহামদুলিল্লাহ। তো কি মানে এই টাকা নিয়ে কার হাতে দাও তুমি? আমরা তাই। আম্মুর হাতে? জি। ও, তো তোমাদের কি জায়গা জমি আছে? অল্প একটু আছে। অল্প একটু আছে? জি। ও, তো দর্শক দেখুন সমাজের বাস্তব চিত্র। আমরা একটা কাজে ওই দিক দিয়ে যাচ্ছিলাম, তো এই ছোট্ট একটা বাচ্চা ছেলেকে দেখে আসলে মনে হলো ভিডিও করি, তাই আর কি বাস্তব ঘটনা অবলম্বনে সমাজের বাস্তব চিত্র আপনাদের সামনে তুলে ধরার জন্য আজকের এই ভিডিও। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে আপনারা অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমার পাশে থাকবেন। আর এই ছেলেটার জন্য আপনারা দোয়া করবেন। আমি চেষ্টা করব তার গার্জিয়ানদের সাথে কথা বলে, যদি আবার সে স্কুলে ভর্তি হয়, তাহলে তার উজ্জ্বল ভবিষ্যৎ যেন হয়, সেই পুরো চেষ্টা করব। তো ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি এই যে একটু সময় দিয়েছেন আমাদের। হ্যাঁ, তো ঠিক আছে বাবা, এখন শোনো, যেহেতু মানে আমিও তোমাকে একটু সময় নষ্ট করলাম, হ্যাঁ, জি। সেই জন্য আর কি আমি ওইভাবে তোমাকে সহযোগিতা করতে পারবো না। তো তারপরেও তুমি মানে আমার কাছ থেকে মানে সাহায্য করছি না, মানে এমনি তোমাকে একটু মিষ্টি খাওয়ার জন্য আমি এই যে 200 টাকা দিচ্ছি। হ্যাঁ, তুমি রাখো, ঠিক আছে? ঠিক আছে, তো ভালো থাকো। হ্যাঁ, আল্লাহ হাফেজ।